আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা ঐহিক নিয়মের অধ্যায়টা শেষ করব। আমার সাথে যারা যুক্ত আছেন জানাবেন কথা লেখাটা ক্লিয়ার কিনা। যারা যুক্ত আছে এই কথা লেখাটা ক্লিয়ার কিনা একটু আমাকে জানান। কথা লেখা ক্লিয়ার থাকলে আমি শুরু করে দিতে চাই। সাউন্ড ঠিক আছে কিনা? সাউন্ড কি কোনো শব্দ আসতেছে এক্সট্রা? একটু আমাকে কনফার্ম করেন যে সাউন্ডে কোনো এক্সট্রা নয়েজ আছে কিনা। ক্লিয়ার, তাহলে শুরু করি আর অপেক্ষা না করি, তাই না? ওকে। তো এই চ্যাপ্টারের আগের দুইটা ক্লাসে আমরা মোটামুটি জেনারেল যৌগিক নিয়ম অর্থাৎ সাধারণ যৌগিক সেগুলো করেছি। আজকে একটু অসাধারণ যৌগিক নিয়ম করবো আর কি। থাকে না কেউ এক্সেপশনাল টাইপ, ওগুলা। ওকে। তো গত ক্লাসে আমরা সম্ভবত পুরুষ মহিলা বালকের ঐকিকের আগ পর্যন্ত করছিলাম। আজকে ওইটা দিয়ে শুরু হবে, টাইপ 10 থেকে শুরু হবে। টাইপ 10। পুরুষ মহিলা বালকের ঐকিক, এটাকে কনভার্ট করা ঐকিক বলা হয়। মানে কনভার্ট বলতে কি, পুরুষের কাজকে মহিলার কাজে কনভার্ট করতে হয়, মহিলা থেকে পুরুষে কনভার্ট করতে হয়, এরকম ব্যাপার। তো আমরা একটা ম্যাথ লিখি। একটা ম্যাথ বুঝলেই হবে এখান থেকে। 34। দুইজন পুরুষ বা তিনজন স্ত্রী লোক একটি কাজ 26 দিনে করতে পারলে, চারজন পুরুষ ও 7জন স্ত্রী লোক, চারজন পুরুষ ও 7জন স্ত্রী লোক ওই কাজটি কত দিনে করতে পারবে, এই তো আমাদের প্রশ্ন। এই প্রশ্নের আমি দুইটা মেথড দেখাবো, একটা হলো রিটার্ন স্টাইল, একটা হলো এমসিকিউ স্টাইল। শর্টকাটও দেখাবো, রিটার্নও দেখাবো। তো প্রথম কথা হচ্ছে এই ম্যাথগুলো চেনার উপায়টা কি আসলে। প্রথম অংশে এরকম বা থাকবে, না হলে অথবা থাকবে। দুইজন পুরুষ বা তিনজন স্ত্রী লোক, আর এখানে বলছে চারজন পুরুষ ও 7জন স্ত্রী লোক। এই ম্যাথ বাদ দিয়ে একটু বাস্তবে ভাবতে হবে আমাদের। ম্যাথ বাদ দেন। আমি যদি বলি যে একটা কাজ পুরুষ ও মহিলা করবে, তার মানে কি, কাজটা পুরুষও করবে মহিলাও করবে। ও থাকলে এবং থাকলে দুইটা শর্তই মানা লাগবে, মানে দুইজনেই কাজ করে, দুই দলই কাজ করে। আর আমি যদি বলি যে কাজটা পুরুষ অথবা মহিলা করবে, তার মানে কি, হয় পুরুষে করবে না হয় মহিলা করবে। তাহলে অথবা থাকলে এক জিনিস, ও আর এবং থাকলে আর এক জিনিস। আমি যদি বলি যে আমি আজকে অথবা আগামীকালকে বাজারে যাব, তার মানে আজকে গেলেও হচ্ছে, আজকে নাকি আগামীকালকে গেলেও হচ্ছে। আর আমি যদি বলি আজকে এবং আগামীকাল বাজারে যাবো, তার মানে আজকেও আমি বাজারে যাব, কালকেও আমি আগামীকালকেও যাব। তার মানে এবং থাকলে কি বোঝায়, দুইটা জিনিসই মানা লাগে। আর অথবা থাকলে কি, এক দল বা এক জিনিস মানা লাগে। সেম ঘটনা ঘটছে এখানে। প্রথমে বলছে বা, আবার এখানে বলছে ও। এইটার কারণে ভেজালটা হয়েছে। এইখানে যদি ও থাকতো, এইখানে যদি ও থাকতো, তাইলে একদম এক লাইনে ম্যাথ করে ফেলতে পারতাম। বাট এই বা দিয়ে একটা ভেজাল তৈরি করে দিছে আমাদের। কিরকম ভেজাল? প্রথমে বলছে
যে 2 জন পুরুষ বা 3 জন স্ত্রী লোক একটা কাজ 26 দিনে করতে পারে। তার মানে 2 জন পুরুষ করলেও 26 দিন লাগে, অথবা 3 জন স্ত্রী করলেও 26 দিন লাগে। এখান থেকে আমরা কি বলতে পারি? এখান থেকে বলতে পারি যে 2 জন পুরুষ আর 3 জন স্ত্রী সমান, মানে কাজ করার ক্ষমতা সমান তাদের। 2 জন পুরুষের যদি 26 দিন লাগে, একই কাজ করতে 3 জন স্ত্রীরও 26 দিন লাগে। তার মানে কি 2 জন পুরুষ আর 3 জন স্ত্রী সমান, এখানে তো কোনো ঝামেলা নাই। 2 জন পুরুষ আর 3 জন স্ত্রী সমান, এইটা না বললে কিন্তু ম্যাথ বোঝা যাবে না। এটা আর একবার বলি আমি, মানে 2 জন পুরুষ করলেও 26 দিন লাগে, 3 জন স্ত্রী করলেও 26 দিন লাগে। তার মানে 2 জন পুরুষ সমান 3 জন স্ত্রী বলা যায়। আচ্ছা, তাহলে এর মানে কি বলেন তো? এর মানে হলো 1 জন পুরুষ 1 জন স্ত্রী সমান না, এরকম না ব্যাপারটা। 1 জন পুরুষ সমান 1 জন স্ত্রী না, সমান না। কিভাবে বুঝলাম সমান? এখান থেকে তো বুঝতে পারতেছি 2 জন পুরুষের জায়গায় 3 জন স্ত্রী নিয়ে আসা যায়, কিন্তু 1 জন পুরুষের জায়গায় 1 জন স্ত্রী নিয়ে আসা যায় না। মানে সোজা কথা, 1 জন পুরুষ 1 জন স্ত্রী সমান না। যেহেতু 1 জন পুরুষ আর 1 জন স্ত্রীর কাজ করার শক্তি বা কর্মদক্ষতা সমান না, তাহলে আপনি যখন ম্যাথটা করবেন, করতে গিয়ে এখানে কি বলছে? 4 জন পুরুষ ও 7 জন মহিলা, তাহলে আপনাকে 4 আর 7 যোগ করা লাগবে। আপনি তো সেটা যোগ করতে পারবেন না, এটা যোগ করতে পারবেন না। কেন পারবেন না? কারণ পুরুষ আর স্ত্রীর কাজ করার ক্ষমতা বা কর্মদক্ষতা সমান না, এরা সেম না, পুরুষ স্ত্রী সেম না। পুরুষ স্ত্রী যোগ করা যাবে না এখানে। যারা কথাটা বুঝি নাই, প্রথম লাইন থেকে এইটা প্রমাণ হয় যে 1 জন পুরুষ আর 1 জন স্ত্রীর সমান না। তাহলে সমান যদি না হয়, আমরা কি যোগ করতে পারবো? আচ্ছা, এক্স এর সাথে ওয়াই যোগ করে কিছু পাওয়া যায়? যায় না, কিন্তু এক্স এর সাথে এক্স যোগ করলে 2x হয়। তার মানে সমজাতীয় সদৃশ পদ যোগ করতে পারি। হ্যাঁ, এখানে বিসদৃশ পদ হয়ে গেছে, ব্যাপারটা এরকম। যে কত জটিল চিন্তা ভাবনা করবেন না, আমি আরেকবার বুঝাই। 1 জন পুরুষ 1 জন স্ত্রী সমান না, আমরা প্রথম লাইন থেকে বুঝতে পারছি। তাই আমরা 4 আর 7 যোগ করে 11 জন বলতে পারবো না। এই জন্য যেটা করতে হবে, আমাকে আসলে দেখতে হবে যে এখানে হয় পুরুষকে আমি মহিলা কনভার্ট করব, না মহিলাকে পুরুষে কনভার্ট করবো, মানে এক জাতীয় বানাবো আমি। আর একটু সহজ যদি বলি, ধরেন আমি স্ত্রী লোকদের রাখতে চাচ্ছি এই ম্যাথের ভিতরে, তাহলে আমি আসলে হিসাব করে দেখবো যে এই 4 জন পুরুষকে আমি ম্যাথ থেকে যদি বাদ দেই, তাহলে কয়জন স্ত্রী এর জায়গায় নিয়ে আসা যায়, প্রতিস্থাপন করা যায়। মানে আপনি একটা কাজ করাইতেছেন, আপনি যে চিন্তা করলেন যে এখানে 4 জন পুরুষ না রাখা আমরা মানে কিছু স্ত্রী নিয়ে আসি, তাহলে এই 4 জন পুরুষের জায়গায় কয়জন স্ত্রী নিয়ে আসলে কোনো পরিবর্তন হবে না, সেটা আমাদের দেখতে হবে। কিভাবে দেখবো? 2 জন পুরুষ সমান 3 জন স্ত্রী যদি হয়, তাহলে 1 জন পুরুষ সমান কম স্ত্রী, তাই ভাগ। আমি জাস্ট দেখবো যে 4 জন পুরুষের জায়গায় কয়জন স্ত্রী নিয়ে আসা যায়। 6 জন স্ত্রী লোক। তাহলে আমি যদি এই ম্যাথ থেকে পুরুষকে 4 জন পুরুষকে বাদ দেই, 4 জন পুরুষের বাদ দিয়ে আমাকে 6 জন স্ত্রী নিয়ে আসতে হবে, তাহলে কোনো সমস্যা নাই। তাহলে এই 4 জনের জায়গায় আমরা এখন কি করতে পারবো? 6 জন নিয়ে আসতে পারবো, তাই না? তাহলে খেয়াল করেন, 4 জনের জায়গায় যদি আমরা 6 জন নিয়ে আসতে পারি, এই 4 জনের জায়গায় নিয়ে আসলাম 6 জন, আর আমাদের এখানে আগে ছিল 7 জন, তাহলে 13 জন স্ত্রী লোক হয়ে গেল। তার মানে এই ম্যাথের সবাই এখন স্ত্রীতে কনভার্ট হয়ে গেছে, কোনো পুরুষের কাজ নাই। যেহেতু পুরুষের কাজ নাই, তাহলে আমরা কি লিখতে পারি? যে 3 জন স্ত্রী করলে 26 দিন লাগে, ম্যাথ কিন্তু হয়ে গেছে। 3 জন স্ত্রীর বা স্ত্রী করতে পারে 26 দিনে, তাহলে 1 জন স্ত্রী করতে গেলে সময় বেশি লাগবে, তাই গুণ। আমি জাস্ট টেস্ট করে দেখবো যে 13 জন স্ত্রী করলে কয়দিন লাগবে। 1 জনের জায়গায় 13 জন হলে সময় কম লাগবে, তাই 13 ভাগ। যদি 26কে ভাগ করলে দিই, 3 × 6, 6 দিন, দুঃখিত। যারা কিচ্ছু বোঝেন নাই, এটা 3 লাইনের অঙ্ক, কিন্তু অনেক কথা বলে ফেলছি, সেটাও দেওয়া আছে। কারণ এই কনভার্ট কোড অনেকে বোঝে না। যদি না বোঝে থাকেন, একটু বাস্তবে ভাবেন যে 1 জন পুরুষ আর 1 জন মহিলার কর্মদক্ষতা বা কাজের শক্তি কখনোই সমান না। সমান না হওয়ার কারণে আমরা যখন এই ম্যাথটা করতে যাব, তাহলে 4 আর 7 আমি যোগ করতে পারবো না। যোগ করতে পারবো না বিদায় হয় সবাইকে আমাকে স্ত্রীতে নিয়ে যেতে হবে, না হয় পুরুষে নিয়ে আসতে হবে, তাই তো? সবসময় ছোট সংখ্যাটা চেঞ্জ করার চেষ্টা করবেন। যাই হোক, তার মানে আমি এখান থেকে পুরুষকে বাদ দিতে চাচ্ছি। আমি এই লজিক থেকে দেখবো যে 4 জন পুরুষের জায়গায় কয়জন স্ত্রী নিয়ে আসলে কোনো সমস্যা হবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি 4 জন পুরুষের জায়গায় 6 জন স্ত্রী নিয়ে আসলে কোনো ঝামেলা নাই। মানে 4 জন পুরুষ যে কাজ করে 6 জন স্ত্রী সেই কাজই করতে পারবে। তাহলে 4 জনের জায়গায় নিয়ে আসলাম 6 জন, আর এখানে আগে ছিল 7 জন, মোট কয়জন হইলো? 13 জন স্ত্রী লোক হইলো। হ্যাঁ, তাহলে যেহেতু সবাইকে স্ত্রীতে কনভার্ট করছি, তাহলে স্ত্রী লাইনটা ব্যবহার করব।
তিনজন স্ত্রী করলে 26 দিন লাগে, আর 13 জন করলে 6 দিন লাগবে। যদি সবাইকে আমি পুরুষ বানাইতাম তাহলে কি লিখতাম? তাহলে লিখতাম যে 2 জন পুরুষ করলে 26 দিন লাগে, ওই কয়জন পুরুষ করলে কয়দিন লাগে। হয়ে গেছে। বুঝি না এখনো? না বুঝলে আর একবার বুঝাই। ফার্স্ট লাইন থেকে, 2 জন পুরুষ বা 3 জন স্ত্রী লোক একটা কাজ 26 দিনে করতে পারে, তার মানে 2 জন পুরুষ করলেও 26 দিন লাগে, 3 জন স্ত্রী করলেও 26 দিন লাগে, তার মানে 2 জন পুরুষ 3 জন স্ত্রী সমান। এখানে কোনো ঝামেলা নাই। তাহলে আমরা এখন এই ম্যাথ থেকে 4 জন পুরুষকে বাদ দিব। কেন বাদ দিব? পুরুষ মহিলার কর্মদক্ষতা সমান না, তাই যোগ করা যাচ্ছে না, যার কারণে সবাইকে এক জাতীয় বানাইতে হবে। তাহলে আমি যেটা করছি, 4 জন পুরুষের জায়গায় হিসাব করে দেখছি 6 জন স্ত্রী নিয়ে আসা যায়। তাহলে এখানে 4 জনের জায়গায় নিয়ে আসলাম 6 জন, আগে ছিল 7 জন, মোট হলো 13 জন। তাহলে 3 জন স্ত্রী এখান থেকে পাইছি যে 3 জন স্ত্রী করলে 26 দিন লাগে, 13 জন করলে 6 দিন লাগবে। এবার এই ম্যাথের আপনি আসলে কোন পার্ট বোঝেন না একটু আমাকে বলেন তো। এই বেসিকটা বুঝলে ভালো হবে, আর না বুঝলে সমস্যা নাই। মানে কি বোঝেন না এই ম্যাথের, আমাকে একটু বলেন। না বুঝলে সমস্যা নেই, আর একবার বুঝাচ্ছি। আর এটা যদি একবার মাথায় না ঢোকে, আমি বিকল্প নিয়ম দেখাবো। এত সহজ জিনিস, মানে আপনাদের মাথায়, মানে আপনারা ভাবেন যে একটা সূত্র দিয়ে ম্যাথ করে দিলে বেঁচে যান। ম্যাথ নিয়ে তো ভাবতে হবে, নাহলে তো বড় বড় কোশ্চেন পারবেন না, তাই না? প্রাইমারি পরীক্ষায় ধরেন 20টার মধ্যে 12টা ম্যাথ আপনিও পারবেন, আরো অনেক মানুষ পারবে। ওই 12টাকে পারে যখন 14-15টা পারবেন, তখন আপনি আগায় থাকবেন। এটাই সত্য কথা। সহজ জিনিস তো সবাই পারে, তাই না? এখন এই ছোট্ট একটা ম্যাথ, 3-6 লাইনের ম্যাথ যদি আপনি না বুঝতে পারেন, এখানে কিচ্ছু নাই। জাস্ট এই জিনিসটা মাথায় আনলেই হবে যে একজন পুরুষ একজন স্ত্রী সমান না। তাহলে সমান না হলে আমরা কেন যোগ করব? যোগ করতে পারবো না। আর যদি এইখানে ও বলা থাকতো, তাইলে তো ম্যাথ হয়ে গেছিল একদম সোজা। ও মানে কি, এরা মিলে কাজ করবে। যেহেতু বা বলা আছে, তার মানে কাজটা হয় পুরুষে করবে, না হয় স্ত্রীতে করবে। বাট এখানে আবার পুরুষ স্ত্রীকে মিলে করতে বলছে। বাট আমরা তো আগেই জানছি যে পুরুষ স্ত্রী সমান না, তাহলে কেন যোগ করব? এই 4 আর 7 যোগ করে 11 লিখতে পারি নাই, আমরা 13 লিখছি। এখন প্রথম থেকে একবার খেয়াল করবেন, 2 জন পুরুষ বা 3 জন স্ত্রী লোক, তার মানে 2 জন পুরুষ করলেও 26 দিন লাগে, 3 জন স্ত্রী করলেও 26 দিন লাগে। দুই দলের দিন যেহেতু সমান, তার মানে 2 জন পুরুষের জায়গায় 3 জন স্ত্রী লেখা যায়, মানে সেম জিনিস, আসলে সমান লিখলাম। এখন আমি যদি শেষ লাইনের দিকে তাকাই, আমাকে যেটা প্রশ্ন থেকে বের করতে বলছে, 4 জন পুরুষ ও 7 জন মহিলা। ও মানে কি, পুরুষকেও কাজ করতে হবে, স্ত্রীকেও করতে হবে। তো আমার তো প্রথম লাইনে তা বলা নাই, এজন্য আমি যোগ করতে পারতেছি না। বিদায় আমরা এখন কি করব, এই পুরুষকে ম্যাথ থেকে বাদ দিব। মানে আপনি একটু চিন্তা করেন যে আপনি একটা কোম্পানির মালিক, আপনি হিসাব করে দেখতে চান যে 4 জন পুরুষের জায়গায় কয়জন স্ত্রী লোক নিয়ে আসলে কাজের কোনো ইম্প্যাক্ট পড়বে না। তাহলে 4 জন পুরুষের জায়গায় প্রথম লাইনের হিসাব অনুযায়ী, এই কন্ডিশন অনুযায়ী 6 জন স্ত্রী নিয়ে আসা পসিবল। তাহলে আমরা যেটা করলাম, এই 4 জন পুরুষকে ম্যাথ থেকে মুছে দিয়ে 6 জন স্ত্রী নিয়ে আসলাম। তাহলে এখানে 4 জনের জায়গায় 6 জন, আর এখানে 7 জন, 13 জন। হ্যাঁ, তাহলে এই ম্যাথের সবাই এখন স্ত্রীতে কনভার্ট হয়ে গেছে। যখনই হয়ে গেল, তখন আমরা এই ক্লায়েন্টটা ব্যবহার করব যে 3 জন স্ত্রী করলে 26 দিন লাগে, তাহলে 13 জন স্ত্রী করলে 6 দিন লাগে। এবার আপনার মাথায় আসলে কি ঢোকে না, এটা একটু আমাকে বলেন তো। আর যদি আপনি ভাবেন যে ঢুকবেই না, তাহলে জীবনও ঢুকবে না। এখন যারা কিচ্ছু বোঝেন নাই, বুঝি নাই, তাদের আসলে কি অবস্থা একটু বলেন তো। ওকে, না বুঝলে নেক্সট ম্যাথ দেখেন। আমি এটা একটু বিকল্প নিয়মে চলে যাই, যে প্রাইমারি পরীক্ষা আসলে কিভাবে করবেন। প্রাইমারি পরীক্ষা আসলে যারা ভালো ম্যাথ বোঝেন এভাবেই করবেন, এর বিকল্প কিছু নাই। আর যারা সূত্র মুখস্থ করতে চায় তাদের জন্য এইটা। এই টাইপের কোশ্চেন থাকলে, যখন এরকম বা থাকবে অবশ্যই, তখন সূত্রটা হলো এরকম: প্রথম পুরুষের সংখ্যা গুণন প্রথম স্ত্রী লোকের সংখ্যা গুণন দিন। আর এখানে প্রথম পুরুষের সাথে দ্বিতীয় স্ত্রী সংখ্যার গুণ, যোগ দ্বিতীয় পুরুষের সাথে, এটা সহজ, প্রথম স্ত্রী লোক গুণ। কি বলছি? প্রথম পুরুষের সংখ্যা প্রথম স্ত্রীর সংখ্যা দিন সংখ্যা গুণ হবে। প্রথম পুরুষের সাথে দ্বিতীয় স্ত্রী গুণ হবে, দ্বিতীয় পুরুষের সাথে প্রথম স্ত্রী গুণ হবে। শেষ, আর কিছু নাই। তাহলে আমরা যদি ম্যাথটা করি, প্রথম পুরুষ দেওয়া আছে কত? 2 জন। প্রথম স্ত্রীর সংখ্যা দেওয়া আছে কত? 3 জন। দিন দেওয়া আছে কত? 26। তার মানে প্রথম লাইনে যা আছে সব গুণ। এরপর কি করবেন? প্রথম পুরুষের সাথে দ্বিতীয় স্ত্রীর সংখ্যা গুণ। প্রথম পুরুষ কত? 2 জন। দ্বিতীয়বার স্ত্রীর কথা বলছে এখানে 7 জন। দ্বিতীয় পুরুষ কোথায়? 4 জন। প্রথম স্ত্রী কোথায়? 3 জন।
দেখুন 14, 3 4 12, 26, 26 26 কাটা যায়, 6 হচ্ছে আনসার। ওইটা যারা মাথায় ঢোকে নাই এইভাবে শিখবেন, হ্যাঁ, এমসিকিউ এর জন্য। আমি মনে করি ওইটাই সোজা। একজন বলছে 7 জন কই পেলাম, 7 জন তো কোশ্চেনে দেওয়াই আছে স্ত্রী লোক। মানে সহজ একটা লাইন যদি মাথায় না ঢোকে তাহলে কি বলবো বলেন। এটা কি দেখতে পাচ্ছেন যে 4 জন পুরুষ ও 7 জন স্ত্রী, এই 7 জন স্ত্রী জায়গায় 7 জন স্ত্রী তো বসেই আছে। আমরা জাস্ট এই জিনিসটাকে যে লাল কালার দাও এখানে চেঞ্জ করতে চাচ্ছি। এখানে কি আনতে চাচ্ছি, এখানে পুরুষের জায়গায় মহিলা আনতে চাচ্ছি। তাহলে 4 জন পুরুষের জায়গায় হিসাব করে আমাদের 6 জন মহিলা আসে। তাহলে 4 জনের জায়গায় আসলো 6 জন, আর আমাদের আগে তো কোম্পানিতে 7 জন ছিলই, তাহলে কত হইলো, 13 জন। আচ্ছা যাই হোক, ওটা না বুঝলে এটা দেখেন, আমি রিসার্চ নিয়ে আর একবার দেখাবো, মানে আপনাদের নিয়ে আসি বিপদের মধ্যে। সহজ জিনিস মাথায় ঢোকাইতে পারেন না। সময় সমান প্রথম পুরুষ গুণন প্রথম স্ত্রী গুণন দিন, প্রথম পুরুষ গুণন দ্বিতীয় স্ত্রী, দ্বিতীয় পুরুষ গুণন প্রথম স্ত্রী। ঠিক আছে, এভাবে মুখস্থ করা, আসলে এগুলো হলো মুখস্থ বিদ্যা, আর ওটা হলো অরিজিনাল ম্যাথ। যাই হোক, এভাবে করতে পারেন, আপনার খুশি, আপনি যেভাবে করবেন। ম্যাথ মোট কথা পরীক্ষায় পারলেই হয়েছে। আমাদের এখানে ম্যাথের তো আর হওয়া দরকার নাই। আচ্ছা, আর একটা ম্যাথ দেখাই, হ্যাঁ। ধৈর্য ধরেন, বুঝতে পারবেন। মানে আসলে কি, আপনার মাথায় যদি আগেই সেট আপ দেন যে এই ম্যাথ মনে হয় আমি পারবো না, তাহলে আসলেই পারবেন না। আর যদি ভাবেন যে না একটু চেষ্টা করলে পারবো, তাহলে পারবেন। এটা ডাল ভাতের ম্যাথ। 35, 2 জন পুরুষ ও, সরি হতো না বা, 3 জন স্ত্রী লোক একটি কাজ 42 দিনে করতে পারে। যার আগেরটা বোঝেন এটা খেয়াল করবেন। পারলে 6 জন পুরুষ ও 12 জন স্ত্রী লোক একত্রে কতদিনে কাজটি করবে। এই তো আপনাদের প্রশ্ন, তাই না? তো এই ম্যাথ চেনার উপায় কি বলেন তো? এই ম্যাথ চেনার উপায় হচ্ছে বা। মানে যখনই আপনাকে বা বললো, তার মানে কাজটা প্রথমে করছে পুরুষ বা স্ত্রী, দুই দুই দল আর কি বিভক্ত। তো যাই হোক, আবার একটা ভালো করে আমরা প্রথম থেকে পড়ি। 2 জন পুরুষ বা 3 জন স্ত্রী লোক একটা কাজ 42 দিনে করতে পারলে 6 জন পুরুষ ও 12 জন স্ত্রী লোক একত্রে কতদিনে শেষ করবে। তো ফার্স্ট লাইন যদি আমরা খেয়াল করে দেখতে পাবো যে কাজটা 2 জন পুরুষ করলে 42 দিন লাগে, 2 জন পুরুষ না করে যদি স্ত্রীরা করে তাহলে 3 জনে করলে 42 দিন লাগে। তার মানে আমরা বুঝতে পারছি যে 2 জন পুরুষ সমান 3 জন স্ত্রী, এই পর্যন্ত কোনো ঝামেলা নাই। তার মানে বুঝলাম 1 জন পুরুষ সমান 1 জন স্ত্রী না। এই যে আপনি যদি বের করেন তাহলে হচ্ছে না, সমান না। যেহেতু সমান না, তার কারণে আমরা এই পুরুষ আর স্ত্রী যোগ করতে পারবো না, আমাদের এখানে এক জাতীয় বানাইতে হবে। তো এক জাতীয় কিভাবে বানাবো, যারা আগের ম্যাথটা বোঝেন নাই, এই লাইনটা একটু দেখেন। এই লাইনটা আমি এখানে লিখি, কি আছে, এই তো লাইনটা লিখছি, লিখছি কিনা। এখন আপনি আসলে এই ম্যাথ থেকে হয় পুরুষ বা স্ত্রীকে বাদ দিবেন, তবে মনে রাখবেন সবসময় ছোট সংখ্যাটা বাদ দিলে মিলে যাবে দ্রুত, নাহলে ভগ্নাংশ চলে আসতে পারে। যাই হোক, 6 জন পুরুষকে আমি বাদ দিতে চাই, তবে ইচ্ছা করলে বাদ দিতে পারবো না। ধরেন আমার কোম্পানি থেকে আমি 6 জনকে ছাঁটাই করব, বাদ দিয়ে দেবো পুরুষকে, ওইখানে আমি স্ত্রী দ্বারা রিপ্লেস করব। তাহলে আমাকে দেখতে হবে 6 জন পুরুষ যে কাজটা পারতো কয়জন স্ত্রী ওই কাজটা পারবে।
তাহলে বোঝার উপায় কি? আমি আসলে দেখবো যে 6 জন পুরুষের জায়গায় কয়জন স্ত্রী আসে। 9 জন স্ত্রী। তার মানে এই 6 জনের জায়গায় 9 জন স্ত্রী লোক নিয়ে আসা সম্ভব। তাহলে এখানে কয়জন? 9 জন স্ত্রী লোক, আর এখানে কত? 12। সব যেহেতু স্ত্রী, তাহলে যোগ করা যায়, তাই না? তাহলে কত হইলো? 21 জন স্ত্রী লোক। তাহলে এই ম্যাথের সবাইকে আপনি স্ত্রীতে কনভার্ট করছেন। এবার কি লিখবেন? যে 3 জন স্ত্রী করলে 42 দিন লাগে, 21 জন করলে কয়দিন লাগবে? শেষ। তাহলে কি লিখবেন? 3 জন স্ত্রী কাজটি করলে 42 দিন লাগে। একজন করলে অবশ্যই সময় বেশি লাগবে, তাই কি 3 গুণ, অতএব 21 জনে করবে। এবার মানে এই 21টা আমরা বানাই নিছি আর কি, নিজেরা কনভার্ট করে নিছি। 6, এর অ্যান্সারও 6। এবার ঠান্ডা মাথায় দেখেন, এবার কে বুঝি নাই। এবার তো এই যে লাইন দাগ দিয়ে 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 দেখাইছি। এই বুঝতে পারছে কিনা? আপনাদের কাছেও জগা খিচুড়ি মনে হবে না, আপনাদের কাছেও ডাল ভাত মনে হবে। একটু মাথা সেট আপ দেন, একটু ভাবেন, ম্যাথ নিয়ে ভাবতে হবে। ধরেন এই ম্যাথটা 3 3 6 লাইনের ম্যাথ, তাই না? কিন্তু কথা অনেক বলছি, কারণ এই কথা বলার মতোই ম্যাথ। তারপরও আপনার তো আসলে প্রশ্ন থাকা উচিত। ধরেন যে ব্যক্তির এখনো বোঝেন নাই, আপনার তো প্রশ্ন থাকা উচিত যে 6 কিভাবে আসলো, অথবা এখানে 21 কিভাবে আসলো, এরকম প্রশ্ন থাকবে। আর যদি বলেন বুঝি নাই, মানে কি বোঝেন নাই, একটা প্রশ্ন থাকে না মানুষের। তাহলে আপনি ম্যাথে যদি ঢুকে যান, তাহলে অবশ্যই প্রশ্ন বের হবে আপনার। একটু ঠান্ডা মাথায় দেখেন, আজকের ক্লাসে ম্যাথ কম, আমার তাড়া নাই কোনো, যদি বাংলাদেশের ক্লাস চলতেছে, যাই হোক, কোনো তাড়া নাই। রিল্যাক্সে দেখেন যে আপনার মনে কোথায় প্রশ্ন জাগে, দেখে আমাকে বলেন, আমি আবার রিপিটে যাব, কোনো সমস্যা নাই। আমার তো রিপিট করতে প্রবলেম নাই, তাই না? আপনারা না বললে আমি 2 3 বার রিপিট করি এমনি। যাই হোক, আপনারা একটু আমাকে বলেন যে এই লাইন না এখানে না ওইখানে কোথায় আপনার প্রশ্ন আছে, একটু প্রশ্ন দেখেন। আচ্ছা, যদি বুঝে থাকেন ভালো, না বুঝলে আবার দেখবেন, কোনো সমস্যা নেই। এখন এগুলো যদি কেউ শর্টকাটে করতে চায়, তাহলে প্রথম লাইনে এগুলো গুণ দেন। প্রথম পুরুষের সংখ্যা, প্রথম স্ত্রীর সংখ্যা, দিন সংখ্যা। প্রথম পুরুষ গুণন দ্বিতীয় স্ত্রী 12 জন, দ্বিতীয় পুরুষ গুণন প্রথম স্ত্রী 3 জন। এই যে এটা প্রথম পুরুষ, এটা প্রথম স্ত্রী, দ্বিতীয় পুরুষের সংখ্যা, দ্বিতীয় স্ত্রীর সংখ্যা। তাহলে এখানে 24 18 যোগ করলে 42, 42 হলে কাটা, 3 × 6। শেষ, এই টাইপ। এবার একই ম্যাথ দেখবো। এবার খালি এখানে ও থাকবে, তাইলে ম্যাথ শেষ, তাইলে ম্যাথ আরো সোজা, কনভার্ট করতে হবে না। সেম ম্যাথ দেখবো, দেখেন। মানে বা থাকলে ভেজাল, না থাকলে ভেজাল নাই। ওকে, নেক্সট প্রশ্নতে চলে যাচ্ছি আমরা। টাইপ 11। টাইপ 11 আমরা দেখবো এরকম এবং থাকবে বা ও থাকবে, হ্যাঁ। এটা ম্যাথ দেখলে বুঝতে পারবেন আপনারা। 37, যদি 10 জন যুবক ও 5 জন বালক একটি কাজ 10 দিনে করতে পারে। প্রশ্ন করছে কি? 20 জন যুবক ও 10 জন বালক এই কাজ কতদিনে করবে? কতদিনে করবে, এই তো প্রশ্ন আমাদের। যখনই আমাকে বললো ও, তার মানে কি? বলছে 10 জন যুবক ও 5 জন বালক একটি কাজ 10 দিনে করে, তার মানে কি যুবক আর বালক মিলে কাজটা করতেছে। এখানে আমার সমান নাই। আমি যদি বলি 10 জন যুবক অথবা 5 জন বালক,
অথবা যখনই বলতেছে হয় কাজটা যুবক করবে, না হয় কি বালকরা করবে। আর যখনই বলতেছে যে 10 জন যুবক ও 5 জন বালক, তার মানে এই 10 আর 5 15 জন কাজটা করতেছে। সেম ভাবে 20 আর 10 30 জনে কাজটা করবে। মানে এটা হলে একদম সে আমাদের বেসিক যৌগিক সেভাবে করে ফেলবো আমরা, এখানে কোনো কনভার্ট করতে হবে না। হ্যাঁ, যেহেতু ও বলছে, প্রথমেই ও বলে দিচ্ছে, তার মানে কাজটা যুবক আর বালক মিলে করবে। তাহলে আমরা কি লিখবো? 10 আর 5 কত? 15 জন। এই যে 10 + 5 বা 15 জন কাজটি করে 10 দিনে। একজনে কাজটা করে। 15 জন কাজ করলে 10 দিন লাগে, একজন করলে অবশ্যই কি বেশি লাগবে না? 15 কাজ একজনে করতে গেলে। এবার কত বলছে? 20 আর 10, তাহলে 20 + 10, তাহলে মানে কি 30 জন। তাহলে একজনের জায়গায় 30 জন লোক নিয়োগ করলে সময় কম লাগবে, এই জন্য ভাগ। 2 দিয়ে 10কে ভাগ করলে 5, অ্যান্সার 5 দিনে। তাহলে এই ম্যাথে আমরা কয়েক মিনিটে করে ফেললাম, 2 মিনিটের মধ্যে করে ফেললাম। তাহলে আপনার এখান থেকে কি মানে আসলো মাথায়? প্রশ্ন জেনাটাও জরুরি পরীক্ষা হলে, যে আমাদের প্রথম অংশ যদি বা থাকে অথবা থাকে, তাইলে সেটা কনভার্ট করার কি হবে, মানে সেখানে একটু ভেজাল আছে। আর যখনই দুইটা অংশই ও থাকবে বা এবং থাকবে, তার মানে আমাদের কোনো ভেজাল নেই। মানে এইভাবে সেট আপ দিলেই হয় যে অথবা মানে কি যে কোনো একটা শর্ত, এক দল কাজ করবে, ও মানে কি 2 দল মিলে করবে, এই এর বাইরে কিছু না। একজন বলছেন যে 3 কে ওভাবে হবে, একই কথা। কম্পেয়ার করে যদি কেউ বের করতে, ঐকিক নিয়ম না করে যদি কেউ চিন্তা করে, তাও বের করা সম্ভব। শেষ। এবার দুইটা বড় প্রশ্ন দেখাবো যা লিখিত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, পিলিতে আসার সম্ভাবনা খুবই কম, বাট আসবে না এমন না। দুইটা বড় প্রশ্ন দেখবো যেগুলো বিসিএস এর লিখিত বা 11 থেকে 20তম গ্রেডের লিখিত পরীক্ষাতে আসে। ঠিক আছে, দুইটা প্রশ্ন বুঝবেন। 38 39 আমি দুইটাই দেখাবো, টেনশনের কোনো কারণ নেই। এই ঠিকাদারের প্রশ্নগুলা এসআই নিয়োগের পরীক্ষায়, হ্যাঁ, বা বিসিএস এর লিখিত পরীক্ষায়, সহকারী জজের লিখিত পরীক্ষায়, 11 থেকে 20তম গ্রেডের পরীক্ষা আসতে পারে। একজন ঠিকাদার 50 দিনে একটি কাজ সমাধা করে দিবে বলে চুক্তি করলো। আচ্ছা, আমি একটু মার্কারটা চেঞ্জ করি, মার্কার কালি শেষ। চুক্তি করলো, ভালো কথা। এবং 20 জন শ্রমিক নিয়োগ করলো, এই তো। 20 দিন পর দেখা গেল যে কাজটির মাত্র 8-এর 1 অংশ, সরি 4-এর 1 অংশ সম্পন্ন হয়েছে। নির্ধারিত সময়ে কাজটি করতে অতিরিক্ত কত জন্য। একজন ঠিকাদার 50 দিনে একটি কাজ সমাধা করে দিবে বলে চুক্তি করলো এবং 20 জন শ্রমিক নিয়োগ করলো। 20 দিন পর দেখা গেল মাত্র 4/1 ভাগ কাজ হয়েছে। নির্ধারিত সময়ে কাজটি করতে অতিরিক্ত কতজন লোক লাগবে। এগুলা পিলি পরীক্ষায় আসতে পারে, নাও আসলে এই টাইপের ম্যাথ করলে আপনার একটু ম্যাথ করার দক্ষতা বাড়বে। তো এই ম্যাথে যাওয়ার আগে আমি একটু বেসিকে ফিরে যেতে চাই। এই ম্যাথটা সম্পূর্ণ মাথা থেকে বাদ দেন। আমরা সবাই জানি বেশি হলে গুণ হয় আর কম হলে ভাগ হয়, তাই না? কিন্তু ভগ্নাংশের ক্ষেত্রে ব্যাপারটা উল্টা। কেন উল্টা? ধরেন আমি যদি বলি যে 4/1 কাজ সম্পন্ন হয়
20 দিনে। তাহলে এক অংশ, এক মানে কি সম্পূর্ণ অংশ, তাহলে 4 ভাগের 1 ভাগ করতে যদি 20 দিন লাগে, সম্পূর্ণ করতে বেশি লাগার কথা। তাহলে বেশি হলে নর্মালি কি হবে, আমাদের গুণ হবে। তো আরেকবার বুঝাই, মানে এটা এই ম্যাথ বাদ দেন, সম্পূর্ণ মাথা থেকে বাদ দেন, নর্মালি চিন্তা করেন যে কোনো কাজের একটা রাস্তা যদি আমি চিন্তা করি 4 ভাগ, তাহলে রাস্তাটা 4 ভাগের 1 ভাগ করতে আমার 20 দিন লাগে, তাহলে এক অংশ মানে সম্পূর্ণ। গণিতে কোনো কিছুর মোট মানে কি এক অংশ। হ্যাঁ, তাহলে এক অংশ মানে সম্পূর্ণ। তাহলে 4 ভাগের 1 ভাগ করতে 20 দিন লাগলে সম্পূর্ণ করতে আমার বেশি দিন লাগবে, তা বেশি দিন লাগার জন্য কি হয়, গুণ হয়। তা আমি যখন গুণ করতেছি, কি ব্যাপার, বেশি দিন লাগার কথা কিন্তু কম হয়ে গেল কেমনে? 4 ভাগের 1 ভাগ করতে যদি 20 দিন লাগে, সম্পূর্ণ করতে 5 দিন লাগে, এটা মিথ্যা কথা না? তার মানে কি হইলো, ভগ্নাংশের ক্ষেত্রে নিয়মটা উল্টা, বেশি হলে ভাগ হয়, কম হলে গুণ হয়। তাহলে যখনই ভগ্নাংশের কথা চলে আসবে, তখন আমাদের যেহেতু বেশি লাগতেছে, তাহলে আমাদের গুণ করতে হবে, মানে ভাগ করতে হবে। ভাগ করলে এই নিচের ভগ্নাংশটা উল্টে যাবে, 4 উপরে 1 নিচে, তাহলে 4 করি 80 দিন। এবার ঠিক আছে, এবার ভুল নাই। 4 ভাগের 1 ভাগ করতে যদি 20 দিন লাগে, তাহলে এই ভাগে 20 দিন, এই ভাগে 20 দিন, এই ভাগে 20 দিন, সবগুলো যোগ করলে 80 দিন। এবার সত্য। তাহলে আমার ফাইনাল কথাটা হচ্ছে, আমরা নর্মালি জানি দৈহিক নিয়মের ক্ষেত্রে বেশি হলে গুণ করতে হয়, কম হলে ভাগ করতে হয়, কিন্তু ভগ্নাংশের ক্ষেত্রে বেশি হলে ভাগ করতে হয়, কম হলে গুণ করতে হয়। লিখে রাখবেন। এখন কেন, ওটা মুখস্থ বললেই তো হবে না, তার প্রমাণ দিলাম। যে আমরা যখন বেশি লাগতেছে, গুণ করার পর কমে যাচ্ছে, আর উল্টা বেলে কমে যাচ্ছে, কমে গেলে তো হবে না, আমাদের কি বেশি লাগাইতে হবে, বাড়াইতে হবে। ওকে, যাই হোক, আমরা ম্যাথে ফিরে যাই। না বুঝলেও প্রবলেম নাই, ম্যাথে গিয়ে আর একবার আমি এটা রিপিট করবো। তো এবার এই ম্যাথে ফিরে আসেন। তো এই টাইপের প্রশ্নগুলোতে যেরকম কাজ থেকে চলে যায়, বা এরকম হইতে পারে যে কাজ সম্পূর্ণ হয় নাই, এই টাইপের প্রশ্নগুলো আমাকে দেখতে হবে অবশিষ্ট দিন কত। প্রথম কাজ, অবশিষ্ট দিন কত। 50 দিন সময় ছিল আমাদের কাছে। এই যে এখানে দেখেন 50 দিন সময় ছিল। 50 দিনের মধ্যে কিন্তু 20 দিন পর দেখছি আমরা, তার মানে 20 দিনের কাজ কমপ্লিট, আমাদের হাতে আছে কত, 30 দিন। এটা বুঝতে পারছি। তারপরে কাজটার 4 ভাগের 1 ভাগ সম্পূর্ণ হয়েছে, তার মানে কি 4 ভাগের 3 ভাগ এখনো হয় নাই, তাহলে আমাদের অবশিষ্ট কাজটাও দেখে নিতে হবে সবসময়। অবশিষ্ট কাজ, এটা যদি আপনি মুখোমুখি লেখেন যে 4 ভাগের 1 ভাগ হয়েছে মানে 4 ভাগের 3 ভাগ হয় নাই, সেভাবেও হবে। বা আপনি যেভাবে চিন্তা না করেন, কোনো কিছুর সম্পূর্ণ মানে এক অংশ, আমার সম্পূর্ণ সম্পত্তি মানে এক অংশ। হ্যাঁ, সম্পূর্ণ রাস্তা মানে এক অংশ রাস্তা। তাহলে গণিতে কোনো কিছুর সম্পূর্ণ মানে কি এক অংশ। একটা বোতলে যে সম্পূর্ণ পানি আছে, ওটা এক অংশ পানি আছে, এরকম কথা। তাহলে সম্পূর্ণ কাজ থেকে যে কাজটা হয়েছে সেটা বিয়োগ করলে 4 ভাগের 3 ভাগ কাজ আমাদের আছে। তাহলে আবারও রিপিট করছি, এই যে এই টাইপের প্রশ্নগুলোতে আগে 2 লাইন করতে হবে, একদিন কত বাকি আছে, কাজ কত বাকি আছে। আচ্ছা, এবার আমরা যে মেইন লাইনটা সাজাবো, এখানে একটু কথাবার্তা আছে। মেইন লাইনটা আমরা কিভাবে সাজাবো, যে কাজটা সম্পন্ন হয়েছে লিখে রাখবেন। এই মেইন লাইন সাজানোকে যে কাজটা হয়েছে তার সাথে কম্পেয়ার করে বের করবো। 4 ভাগের 1 ভাগ কাজ হয়েছে, 20 জন শ্রমিক করছে, 20 দিন সময় লাগছে। এটা কই পাইলাম, 4 ভাগের 1 ভাগ আমি লিখি, 4-এর 1 অংশ। আচ্ছা, আমি একটা কাজ করি, এখানে লিখি, হ্যাঁ, 4-এর 1 অংশ কাজ আমাদের লোক বের করতে বলছে, তাই না? 20 দিনে করতে পারে 20 জন। এইটা অনেকে হয়তো বোঝে নাই, এটা আর একবার বুঝে আসে আমি। 4 ভাগের 1 ভাগ কাজ 20 জন শ্রমিক করছে, 20 দিন লাগছে। আমাদের যদি লোক চাইছে, লোকটা শেষে রাখছি আমি। এক অংশ কাজ একদিনে, 4 ভাগের 1 ভাগ করতে 20 জন লোক লাগে, তাহলে সম্পূর্ণ করতে বেশি লাগবে। বাট ভগ্নাংশের ক্ষেত্রে প্রথমবার ভগ্নাংশ কি হবে, গুণ হবে, মানে প্রথমবার ভগ্নাংশ সরি ভাগ হবে। তাহলে নর্মালি যারা চিন্তা করেন 4 ভাগের 1 ভাগ করতে 20 জন লাগে, তাহলে সম্পূর্ণ করতে বেশি লাগবে, বেশি হইলে গুণ হওয়ার কথা, কিন্তু ভগ্নাংশের ক্ষেত্রে বেশি হইলে ভাগ হবে, এটা মনে রাখবেন। তাহলে 20-এর নিচে এটা ভাগ হবে। হ্যাঁ, এটা গেল, এর সাথে তুলনা শেষ। 20 দিনে করতে পারে 20 জন লোক, একদিনে করতে লোক বেশি লাগবে, বেশি কারণে এই 20 গুণ। ঠিক আছে, ওই ক্যালকুলেশনটা আমরা করে ফেলি, আগে আলাদা একটু করে ফেলি, তাহলে আমাদের সুবিধা হবে। ক্যালকুলেশনটা হলো এরকম, যে এই ভগ্নাংশটা উল্টে যাবে উপরে, তাহলে কি 4 উপরে যাবে 1 নিচে, আর এরকম হয়ে যাবে। ঠিক আছে, এটা লিখে ফেলি আমরা এরকম।
এই নিচের ভগ্নাংশটা সবসময় উল্টে যায়। গেল, ম্যাথ কিন্তু হয়ে গেছে, আমাদের খুব বেশি বাকি নাই। তাহলে 4/1 কাজ 20 দিন বৈশা করছে 20 জন লোক। তাহলে আমরা দেখবো 4/3 কাজ আর 30 দিনের মধ্যে করতে কয়জন লাগবে। তাহলে প্রথমবার ভগ্নাংশ কি ভাগ হয়েছিল, দ্বিতীয়বার গুণ হবে। কেন গুণ হবে? সম্পূর্ণ করতে সময় বেশি লাগে তাই ভাগ হয়েছে, আর 4/3 করতে কম লাগবে তাই গুণ হবে। এত কথা যদি ভালো না বুঝতে পারেন, সোজা কথা, ভগ্নাংশের ক্ষেত্রে নিয়মটা উল্টে গেছে, বেশি হইলে ভাগ হয়, কম হইলে গুণ হয়। এটা জাস্ট গুণ হবে। 4 4 কাটা। আমাদের কোনো ভুল হলো কিনা দেখি একটু। না, ঠিকই আছে। আর কি থাকলো? ও, 4 4 কাটতে ভালো কথা, এর সাথে হিসাব করতে হবে না। একদিনে করতে লোক বেশি লাগে, 30 দিনে করতে লোক কম লাগবে, এই 30 ভাগ। তো আমরা যদি কাটাকাটি করি, 4 4 কেটে দিলাম, তারপর হচ্ছে 0 0 কাটা, 3 3 কাটা, 20 × 2 = 40 জন। ঠিক আছে, এখন আমাদের অ্যান্সার কত হবে? অ্যান্সার কি 40 জন হবে? না। আমি যদি এই ম্যাথটা থেকে অতিরিক্ত শব্দটা মুছে দেই তাহলে অ্যান্সার হবে 40। বুঝছে, অতিরিক্ত কয়জন লোক লাগবে? আমার তো আগে 20 জন ছিলই, তাহলে 40 থেকে 20 বিয়োগ করেন, 20 জন হচ্ছে অ্যান্সার। মাথা ঠান্ডা করতে হবে, সম্পূর্ণ ম্যাথ আবার রিপিট করতেছি, টেনশনের কারণ নাই। 50 দিন সময় ছিল, 20 দিন কাজ করছে, মানে 30 দিন হাতে আছে। 4/1 কাজ করছে, মানে 4/3 কাজ অবশিষ্ট আছে। 4/1 কাজ 20 দিন বৈশা করছে 20 জন লোক। সম্পূর্ণ কাজটা একদিনে করবে কয়জন লোক? ভগ্নাংশের ক্ষেত্রে প্রথমবার ভগ্নাংশ ভাগ হয়, আর 20 দিনে করতে 20 জন লোক লাগে, একদিনে করতে লোক বেশি লাগবে, এই 20 গুণ, কাহিনী শেষ। তারপরে এই ভগ্নাংশটা উল্টে উপরে চলে গেছে, মানে 4 উপরে চলে গেছে, সব এরকম করে ফেললাম। দ্বিতীয়বার ভগ্নাংশ সবসময় গুণ হয়, তাহলে এই ভগ্নাংশটা জাস্ট এর সাথে গুণ হয়েছে। একদিনে করতে লোক বেশি লাগে, 30 দিনে করতে লোক কম লাগবে, তাই 30 ভাগ। ক্যালকুলেশন করে আমরা দেখছি যে অবশিষ্ট কাজ করতে আমাদের 40 জন লোক লাগবে মোট। তা আমার তো আগে 20 জন ছিল, তার মানে আর 20 জন অতিরিক্ত লাগবে। ম্যাথ কিন্তু 3 2 5 6 লাইনের, কিন্তু অনেক কথা বলা লাগছে। শেষ। এখন এই ম্যাথটা কি বোঝেন না একটু আমাকে বলেন। এই অংশ বোঝেন নাই নাকি এই অংশ বোঝেন নাই, আমাকে একটু বলেন। বুঝতে পারছি? কোনো সমস্যা আছে কিনা? বুঝলে একটু কষ্ট করে ডান লেখেন, আমি সামনে যাব। আরেকটা ম্যাথ দেখেন এরকম, তাহলে চ্যাপ্টারটা শেষ। একই প্রশ্ন, দেখেন 39 কিন্তু সেম, একটু জাস্ট মানে ভেরিয়েশন আছে। একই জিনিস, একজন ঠিকাদার 1920 মিটার দীর্ঘ রাস্তা 120 দিনে করে দেওয়ার জন্য 160 জন শ্রমিক নিয়োগ করলো। এই তো 24 দিন পর মাত্র 8/1 কাজ সম্পন্ন হলো। নির্ধারিত সময়ে কাজ করতে অতিরিক্ত কতজন লাগবে? লোক লাগবে আর কি, যাই হোক।
তাহলে ফার্স্ট কথা হলো যে আগের ম্যাথের সাথে মানে 38-এর সাথে এই ম্যাথের তফাৎ কোথায়? 38 আর এই ম্যাথ কিন্তু হুবহু একই, একটা জায়গায় তফাৎ। ওইখানে বলছে একটা কাজ, আগের ম্যাথে বলছে একটা কাজ, আর এবার বলছে 1920 মিটার রাস্তা। মানে ওইখানে কাজের পরিমাণটা বাস একটা বলছে, আর এখানে রাস্তার পরিমাণটা দেওয়া আছে, এছাড়া কোনো কিচ্ছু নাই এর ভিতরে। ঠিক আছে, যাই হোক আমরা শুরু করি। ফার্স্টে দেখতে হবে দিন, অবশিষ্ট দিন কত। অবশিষ্ট দিন 120 দিনে করে দেওয়ার কথা, 24 দিন সময় চলে গেছে, তাহলে 120 মাইনাস 24 তার মানে কত? 96 দিন আমাদের হাতে আছে। এখন 1920 মিটার রাস্তার 8 ভাগের 1 ভাগ করছে, তাহলে কতটুকু করছে? কাজ হয়েছে বা কাজ সম্পন্ন যতটুকু, তাহলে 1920 মিটারের মধ্যে 8 ভাগের 1 ভাগ হয়েছে। আর দেখুন 16 40 নাকি 240 মিটার। তাহলে 1920 মিটারের মধ্যে 240 মিটার কাজ যদি হয়, তাহলে অবশিষ্ট কাজ, তাহলে 1920 মাইনাস 240 1680 নাকি, তাহলে এটা অবশিষ্ট আছে। এবার এই লাইনটা জানি কেমনে সাজাই আমরা, যেটা হইছে প্রশ্নে যেহেতু লোক বলতেছে লোক শেষে, কিভাবে লিখবো আমরা যে কাজটা হয়েছে এখন পর্যন্ত? তাহলে 240 মিটার রাস্তা, এভাবে লিখবো 240 মিটার রাস্তা 120 দিনে করতে পারে। 120 দিন না, মানে কয়দিন কাজ করছে? 24 দিন। 24 দিনে করে কয়জন লোক? 160 জন। মানে এই লাইনটা কিন্তু যেটা একদম এই ম্যাথের ভিতর সম্পন্ন হয়েছে, 240 মিটার রাস্তা সম্পন্ন হয়েছে, 24 দিন সম্পন্ন হয়েছে, কতজন লোক করছে? 160 জন। মানে যে কাজটা হয়েছে, আর কিছু নেওয়া যাবে না। 240 মিটার রাস্তা করতে 160 জন লাগে, তাহলে 1 মিটার রাস্তা করতে কি লোক কম লাগবে না বেশি লাগবে? কম লাগবে। কমের কারণে 240 ভাগ। 24 দিনে করতে লোক লাগে 160 জন, একদিনে করার জন্য লোক বেশি লাগবে 24 গুণ, তাই না? আরেকবার বুঝাই, 240 মিটার রাস্তা তৈরি করতে 160 জন লাগে, তাহলে 1 মিটার তৈরি করতে কম লাগবে 240 ভাগ। 24 দিনে লোক লাগে 160 জন, 24 দিনের কাজটা একদিনে করার জন্য লোক বেশি লাগবে 24 গুণ। এবার কি করবো, যেটা বাকি আছে, কত বাকি আছে? 1680 দিন। কত বাকি আছে আমার? 96। এখানে যা পাইছি সুন্দর করে লিখে ফেলবো। 1 মিটারের জায়গায় যদি 1600 মিটার, 1680 মিটার হয়, তাহলে আমাদের লোক বেশি লাগবে। তাহলে কি করবো? 1680 গুণ। একদিনের জায়গায় যদি 96 দিন আমরা সময় নেই, তাহলে আমাদের লোক কম লাগবে, 96 ভাগ। এবার কাটাকাটি একটু বাইরে করি আমরা, হ্যাঁ, বড় করে। 1680 গুণন 160 গুণন 24 আর 240 গুণন 96। শূন্য শূন্য কেটে দেন, তারপর হচ্ছে আর কি 24 না, 24 কেটে দেন। 6 ষোলো 96, 6 দুগুণে 12, 2 হাত থাকে 4, 6 48, 260 জন। আমি হিসাব করে দেখছি অবশিষ্ট রাস্তা বানাইতে মোট 260 জন লাগবে, তাহলে আমার ছিল কয়জন? 160 জন না? যদি কোনো ক্যালকুলেশন ভুল না করি এটাই আনসার। ও সরি, 6 48, এখানে 8 হবে, দুঃখিত, 8 হবে না, তাহলে 280 থেকে বাদ যাবে। যারা বুঝি নাই, ম্যাথ কিন্তু 3-4 লাইনের, কিন্তু কথা অনেক, একটু ভাবতে হবে। আমি আরেকবার বুঝাই, যেহেতু অল্প ম্যাথ, আস্তে ধীরে আগাবো। আরেকবার আমি করাই আসি প্রথম থেকে। 120 দিনের মধ্যে 24 দিন কাজ গেছে, মানে 96 দিন বাকি। 1920 মিটার রাস্তার 8 ভাগের 1 মানে 240 মিটার কাজ হয়েছে। 1920 থেকে যেটা হয়েছে সেটা বাদ দিলে এটা অবশিষ্ট কাজ। এই লাইনটা হবে যেটা সম্পন্ন হয়েছে। 240 মিটার রাস্তা সম্পন্ন হয়েছে 24 দিন, লোক 24 দিন লাগছে সময় 160 জন লোকের। তাহলে 1 মিটার রাস্তা বানাইতে একদিন, 240 মিটার বানাইতে লাগে 160 জন, 1 মিটার লোক কম লাগবে 240 ভাগ।
24 দিনে করতে পারে 160 জন লোক। 24 দিনের কাজ একদিনে করতে লোক বেশি লাগবে, 24 গুণ। শেষ। এবার এই লাইনে লিখবেন বাকি যা যা আছে। 1680 মিটার রাস্তা বানাইতে 96 দিন। 1 মিটারের জায়গায় 1680 মিটার হইলে লোক বেশি লাগবে 1680 গুণ। একদিনের জায়গায় 96 দিন সময় দিলে লোক কম লাগবে 96 ভাগ। কাটাকাটিটা করলে আমাদের 280 চলে আসে। কাটাকাটি যারা বুঝি নাই, শূন্য শূন্য কাটা, 24 24 কাটা, 16 দিয়ে 96 কে ভাগ করলে 6, 6 দিয়ে এটাকে ভাগ করলে 280। এবার ঠান্ডা মাথায় খেয়াল করেন যে কোথায় প্রবলেম। একজন লিখেছেন, এই কমেন্ট গুলো দেখি। কোর্সের মেয়াদ কতদিন? এইভাবে আগালে অনেক সময় লাগবে। অবশ্যই সময় লাগবে, কিন্তু আমরা এভাবে আগাবো না। তো আমাদের একটু প্রথম দিকে স্লোই আগানো উচিত, নাহলে ধরতে পারবে না। এরপর আমরা ক্লাস সংখ্যা 4টা করে দিব। নেক্সট ক্লাস ইচ্ছা আছে নেক্সট মাসে আর কি 4টা করে দেওয়ার চিন্তা ভাবনা আছে। নেক্সট মাসের হয়তো অর্ধেকের পরে ক্লাস সংখ্যা বাড়ানো হবে। এ বিষয়ে টেনশনের কোনো কারণ নাই। হ্যাঁ, আর যাদের খুবই তারা আছে, মানে ধরেন 1 মাসে কোর্স শেষ করা দরকার, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিবেন। নক দিয়ে বলবেন যে ভাই আমাকে আগের একটা ব্যাচে অ্যাড করে দেন, সুন্দর করে তাকে অ্যাড করে দিব, সেখানে ক্লাসগুলো দেখে নিবে। কথা বুঝতে পারছেন? যারা ফ্রেশার আছেন তাদের দরকার নাই। যারা তাদের একদমই এখনই শেষ করা দরকার, সামনে পরীক্ষা আছে, তাই এই নাম্বার হোয়াটসঅ্যাপে নক করে আগের ক্লাস দেখে নেবেন ফ্রিতে, কোন টাকা পয়সা দিতে হবে না। একজন বলছে গাড়ির চাকা পরিধি সেগুলো তো জ্যামিতির ব্যাপার, সেগুলোর মধ্যে চলে আসবে কেন? সেগুলো ঐকিক নিয়ম, কিন্তু ওগুলো ওই চ্যাপ্টারে। জ্যামিতি না পড়ে গাড়ির চাকার অঙ্ক কিভাবে করবো আপনাদের? আমি যেভাবে করাচ্ছি সেভাবে করেন, তারপরে মানে আগেই হতাশ হওয়া যাবে না। পরিধির অঙ্ক আছে, গাড়ির চাকার অঙ্ক আছে, সেগুলো কি বৃত্তের চ্যাপ্টারে, ওগুলো এখন চলে আসবে। গাড়ির সারির অঙ্ক আবার আছে কোথায়? মানে গাছের সারির অঙ্ক আছে আপনার লসাগু গোসাগুতে। তো বিভিন্ন জায়গায় পাট পাট হয়ে গেছে। আমি আবারও বলছি, ঐকিক নিয়মে কিন্তু অনেক জিনিস বাকি আছে। সুদ কষা সেটা ঐকিক নিয়মের মধ্যে পড়ে। হ্যাঁ, ঐকিক নিয়মের মাধ্যমে আর কি করতে হয়। লাভ ক্ষতি শতকরা অনেক ঐকিক নিয়ম ওদিকে চলে গেছে। এখন দেখেন তো কোথায় প্রবলেম। আচ্ছা দেখেন, অল্প কয়টা ম্যাথ করাইলাম, তাও কিন্তু সময় লাগছে আমাদের। কিছু করার নাই, একটু টাইম নিয়ে করাইলে বোঝানো যায় ভালো। তাড়াহুড়ো করে তো। এখন আমি যদি এগুলো শীটে না দিতাম কোনো সমস্যা সমস্যা ছিল? জাস্ট সূত্র দিয়ে ম্যাথ করাই গেলাম অল্প অল্প, লাভ কি? কোর্স শেষ হয়ে গেল, পরীক্ষায় পারলেন না, কোনো লাভ নাই। আরো বেশি দরকার ম্যাথ, যতটুকু আসলে ওই সিটের থেকে আরো বেশি দরকার। তো ওইটাই তো অনেকে পারবে না শেষ করতে, ওইটা শেষ করেন তারপর বাকিটা দেখা যাবে। এটা কিন্তু খুব সুন্দর একটা ম্যাথ, বুঝে বুঝে করা যায়। কোনো প্রবলেম আছে? ব্যাংকের প্রিলি তো প্রিলিতে হয়ে যাবে, কারণ ব্যাংকের প্রিলি যে এখন এই বছরে যে পরীক্ষাগুলো আর্টস ফ্যাকাল্টি নিয়েছে, দেখবেন যে সব এই টাইপের প্রশ্ন। যদি একটু হায়ার ম্যাথের বিষয় আছে, এগুলো করাইলে বুঝতে পারবে। হ্যাঁ, এইগুলোর ইংলিশ ভার্সন আসবে। অ্যালজেব্রিক ব্যাপার স্যাপার আছে। যেমন লগের যে ম্যাথ এই বছরে ব্যাংকের পরীক্ষায় প্রিলিতে আসছে, আমাদের সিটের এক নিয়ম আছে, ওইখান থেকে করলেই হবে। সব বইতে এটা আছে, শুধু আমাদের আছে তা না। সেটের অঙ্ক এখানে আছে। তো সবই আছে। এটা আগে শেষ করলে এটা আপনার অবশ্যই ব্যাংকের জন্য কাজে দেবে। বাট ব্যাংকের একটা ইংলিশ ভার্সন হয়, কিছু ব্যাংক ভোকাবুলারি জানা লাগে আর কি। ম্যাথের ভিতরে অনেক, যেমন চতুর্ভুজের ইংরেজি কি যদি আপনি না জানেন হবে না। হ্যাঁ, সম্পূর্ণ কাজের ইংরেজি কি, এরকম কিছু কিছু ব্যাপার আছে। বুঝতে পারছেন? ধরেন এই ম্যাথটাই আপনার ইংলিশ ভার্সনে চলে আসবে, তখন কিছু কিছু শব্দের অর্থ যদি আপনি জানেন তাহলে ভালো। রেসিপ্রোকাল একটা শব্দ, এখন এটার অর্থটা আপনার জানা লাগবে যে রেসিপোলার মানে কি, রেসিপ্রোকাল মানে কি। হ্যাঁ, তারপর কনজিকিউটিভ নাম্বার। এখন এই কনজিকিউটিভ নাম্বার মানে যদি আপনি না বোঝেন তাহলে হবে না। এরকম কিছু কিছু শব্দ আছে, এগুলো জানতে হয়, এছাড়া আমারই কিছু না। ঠিক আছে, ভালো থাকেন। এই চ্যাপ্টারটা শেষ করে দিলাম। আগামী ক্লাসে আমরা কাজও সময়ের করাবো, আর কিছু ক্লাস আগাই নিব, টেনশনের কোনো কারণ নাই। আমি আবারও বলছি, সামনে যাদের পরীক্ষা আছে, এই যে নাম্বার হোয়াটসঅ্যাপে নক দিয়ে একটু সময় দিতে হবে। মানে সুন্দর করে নক দিতে হয়, মানে ধরেন আপনাকে বললাম, আপনি যে বললেন অ্যাডমি, মানে কোনো কথাবার্তা নাই, অ্যাডমি, ওই ধরনের নক দিলে হবে না। যে ভাই আমি 15 বছরের স্টুডেন্ট, আর কিছু বলা দরকার নাই। 15 বছরের স্টুডেন্ট, আমার খুব দ্রুত ক্লাস করা দরকার, আমাকে একটু আগের বছর অ্যাড করে দেন। এই আপনাকে লিঙ্ক দেবো, আপনার আইডি নাম বলবেন। লিঙ্ক দিয়ে মানে ধরেন আপনাকে আমি লিঙ্ক দিলাম, আপনি রিকোয়েস্ট দিয়ে বসে আছেন। এখন আপনার আইডির নাম কি আমি জানি? আমি কিভাবে অ্যাড করবো আপনাকে? আপনাকে সুন্দর করে আইডির নামটা বলতে হবে, কিন্তু অ্যাডমি লিখবেন না ভুলেও কেউ। যে আমি 15 বছরের স্টুডেন্ট, আমার মানে আগের বছর ক্লাস দেখা দরকার আছে, বা আগের বছর অ্যাড করে দেন, এইটুকু বললেই হবে। শেষ। মানে কথা বলার মধ্যে কিন্তু অনেক কিছু ব্যাপার স্যাপার আছে।
ঠিক আছে, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে আপনাদের সাথে, কাজও সময় নিয়ে। এগুলো এখন বারবার রিভিশন দেন বাসায়।